বিদ্যুৎ নেই, সরকারি বাড়ি নেই, রাস্তা ঠিক নেই, পানীয় জল নেই। আর তারই প্রতিক্রিয়া দেখতে পাওয়া যাচ্ছে ওই এলাকাতেই। তাই জন্যই গ্রন্থাগার মন্ত্রী যখন 21শে জুলাইতে আবার সবাইকে ডেকে এনে আবারও চারটে ভাষণ দেওয়া হবে, আবারও চারটে প্রতিশ্রুতি দেওয়া হবে, সেই প্রতিশ্রুতিগুলো যে আর কোনো কাজে লাগবে না সেটা ওই এলাকার মানুষ স্পষ্ট বুঝতে পেরেছেন। আর তাই জন্যই হয়তো এই প্রতিবাদ লাগাতার হচ্ছে। আরও একবার শুনুন যে আজকেও, গতকালের ঘটনার পর আজকেও ওই এলাকার মানুষ কি বলছেন, আমাদের প্রতিনিধি অনুপমকে কি বলেছেন দেখুন। না দেখা যায়। রাস্তা কতদিন ধরে খারাপ? রাস্তা খারাপ, মোটামুটি এই রাস্তা খারাপ আজ 4-5 বছর খারাপ। কত কিলোমিটার রাস্তা এটা? এটা আপনার ধরুন সিংহালি, কামরা সিংহালি, জয়রামপুর। বিধায়ক এলাকায় দেখা যায় না? বিধায়কের দেখা যায় না। বিধায়কের নাম জানেন? না, নাম জানি না। সিদ্দিকুল্লাহ চৌধুরী। হ্যাঁ। দেখেছেন কোনোদিন? নাম দেখিনি। কোনোদিন আসে না? না। আপনি এই অভাব অভিযোগ কোথায় বলেন? অভাব অভিযোগ কোথায় বলে, এখন পঞ্চায়েতে বিডিও অফিসে বলে, গ্রাহ্য করে না। এখানে থেকে মোটামুটি ধরুন সিংহালি, জয়রামপুর থেকে সিংহালি থেকে কামরা, রাস্তা এরকমই মোটামুটি খারাপ। এটা পঞ্চায়েতের নাম কি? পঞ্চায়েতে কুসুমগ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েত প্রধানকে? প্রধান ছিল বাবুলি বউ। আচ্ছা। আর এদিকে সিদ্দিকুল্লাহ হচ্ছে এমএলএ, ও তো আসি না কোনোদিন, কি তাকেই না। তৃণমূলের পঞ্চায়েত? না, তৃণমূল। সিদ্দিকুল্লাহ চৌধুরীকে দেখেছেন? হ্যাঁ দেখেছি, কিন্তু আসে না কোনদিন। গ্রামে আসে না, শুধু ভোটের সময়? ভোটের সময়। আর সারা বছর পান না? না, কোথাও দেখা যায়? কোথায় জায়গা যায় না। কি সমস্যা আছে আপনাদের? সমস্যা আমাদের রাস্তাঘাট কিছুই নেই, বাড়ি ঘর কিছুই দেয় না। সরকারি বাড়ি দেয় না। পানীয় জল? পানীয় জল নাই, ওই তো দিয়ে বসিয়ে যাবে, জল আসে না। পানীয় জল আমাদের এখানে আসে না। এই হচ্ছে রাস্তার ছবি, এই হচ্ছে ওই এলাকার বাসিন্দাদের বক্তব্য। দিনের পর দিন এই অবস্থায় চলছে, এরকম ভাবেই ভাঙাচোরা অবস্থাতেই তাদের দিন যাপন চলছে। অবশ্যই এখানে শাসক দলের সমর্থক হোক বা বিরোধী দল, ছবিটা হয়তো একই। বিরোধী হলে বিপদটা আরো বেড়ে যায়। এই যেমন বিজেপি করার জন্য পরিষেবা থেকে বঞ্চিত জয়রামপুরের দাস পরিবার। আমাদের প্রতিনিধি অনুপম ঠিক কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখুন। মন্তেশ্বর বিধানসভায় দাঁড়িয়ে রয়েছে, আর গ্রামটার নাম জয়রামপুর গ্রাম। পঞ্চায়েত হচ্ছে কুসুমপুর গ্রাম পঞ্চায়েত। এখানে একটা পরিবারের সাথে এই মুহূর্তে আপনাদের আলাপ করাবো, যে পরিবারটি শুধুমাত্র সন্দেহের বশে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকে। সন্দেহটা কি? বিজেপির কোনো একটি মিছিলে এই পরিবারের কোনো একটি ছেলে গিয়েছিল, তা দেখেছিল তৃণমূল, তারপর সব পরিষেবা বন্ধ। আমার সাথে রয়েছেন এই বাড়ির বড় ছেলে। কাকে জোর করে টেনে নিয়ে যাওয়া হয়েছে? ওই আমার মেজো ভাই ছিল দাস। কোন পার্টির মিছিলে গেছিল? ওটা ওই বিজেপির মিছিল বেড়েছিল, তখন একবার গেছিল। কারা দেখেছিল? ওটা ওই তৃণমূলের লোকেই দেখেছিল, তারপরে ও দেখে আমাদেরকে বেরাজি সব কিছুতেই। কোনো সরকারি পরিষেবা পান না? কিছু নাই, কোনো সরকারি পরিষেবা কিছুই নাই, ঘর দুয়ার কিছুই নাই। কারেন্টের জন্য আজকে 8-9 মাস দিচ্ছে না। কে কে আছে পরিবারে? আমার পরিবার, আমার ছেলে পরিবার, আমি 3টে, মা, একটা মা। কোনো সরকারি সুযোগ সুবিধা পান না, শুধুমাত্র সন্দেহের বসে? সন্দেহ বসে। হ্যাঁ। ঘর কিছুই নেই, তো মাটির ঘরও নেই, কিছুই দেয়নি। এই পরিস্থিতি হয়ে রয়েছে মন্তেশ্বর বিধানসভায়। জয়রামপুর গ্রামের এই ভদ্রলোকের সাথে কথা বললাম এই কারণেই, কারণ শুধুমাত্র সন্দেহের বশে একটা পরিবার কার্যত বঞ্চিত হয়ে রয়েছে। তারা কোনো ধরনের সুযোগ সুবিধা পান না, কোনো ধরনের সরকারি সুযোগ সুবিধা পান না। বিদ্যুতের জন্য আবেদন করেও 8 মাস ধরে ঘুরছেন, মাটির কাঁচা বাড়ি, তার মধ্যেই পরিবার নিয়ে রয়েছেন। কেন এই পরিস্থিতি তৈরি হবে? আর বিধায়ক কার্যত তারা দেখেনি, আবার অনেকেই বলছেন বিধায়কের নামই শুনিনি। এই পরিস্থিতি হয়ে রয়েছে এই কুসুমপুর গ্রাম পঞ্চায়েতের জয়রামপুর গ্রামে। আর মন্তেশ্বর বিধানসভা জুড়ে বিভিন্ন জায়গায় ঠিক একই ছবি। ক্যামেরায় রজনীকান্ত বেরার সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, কুসুমপুর গ্রাম পঞ্চায়েত, মন্তেশ্বর বিধানসভা, পূর্ব বর্ধমান। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।